আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আবারও একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ইউনিক পদ্ধতিতে তৈরি করা একটা ঘুগনি রেসিপি। ঘুগনির জন্য নিয়েছি আলু আর কুমড়ো, একদম সরু সরু করে কুচে নিয়েছি। এই কুমড়োটা রান্নার পরে আর খুঁজে পাওয়া যাবে না, কেউ বুঝতেই পারবে না। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা, আদা গ্রেট করা, একটু বাটা মশলা আর বুট সিদ্ধ করে রেখেছি আগে থেকে। উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা, সর্ষের তেলেই পুরো রেসিপিটা করব, কিন্তু তেলের পরিমাণটা একটু কম রেখেছি। 1 থেকে 1.5 চামচ মতো তেল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নেব। 5 ফোড়নের একটা ফ্লেভার মিশে গেলে তেলের মধ্যে তখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, যেহেতু ঝালের পরিমাণ খুব কম। আর সম্পূর্ণ নিরামিষ, এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। নিরামিষের দিনে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। কত দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি সবজি দিয়ে খুব ভালো করে তেলে আর ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। যেহেতু এই কুমড়োটা একটু শক্ত, তাই এত সরু সরু করে কেটেছি, না হলে আর একটু মোটা কাটলেও এটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। সম্পূর্ণ রেসিপির স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম। শুধুমাত্র লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কুমড়োগুলো প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির হালকা চাপেই সব ভেঙে যাচ্ছে। আবারও ঢেকে রাখবো কিছুক্ষণ। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো খুবই স্বাস্থ্যকরভাবে আমি বানিয়ে থাকি। কম মশলা, কম তেল, কম উপাদান এবং কম সময়ের মধ্যেও রেডি করে দেখাই। যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন। আর রান্না যদি ভালো লাগে আর দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। এখন কুমড়োগুলো প্রায় গলে গেছে, শুধুমাত্র আলুগুলোই দেখা যাচ্ছে। মাঝখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে এখন দিলাম বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, মরিচ। বাটা মশলা 1 চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। বাটা মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে বাটা কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপি যদি ভালো করে কষিয়ে নেওয়া হয়, মশলা খুব ভালো ভেজে নেওয়া হয়, তাহলে রেসিপির স্বাদ ভালো হয়ে যায়। এখন সিদ্ধ করে রাখা বুট দিয়ে দিলাম। বুটগুলো দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। খুব সহজ পদ্ধতিতে আমি এই ঘুগনিটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে বাড়িতে সবাই এভাবে ট্রাই করতে পারেন, খুব ভালো হয় এরকম ঘুগনি খেতে। বুটের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঘুগনিতে যদি গরম জল দেয়া হয়, তাহলে এর টেস্ট নষ্ট হয় না। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 8 থেকে 10 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি হালকা আঁচে। এখন দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, প্রায় গলে গেছে সমস্ত সবজি।
এখন শুধুমাত্র আলু আর বুট দেখা যাচ্ছে। এই রেসিপিতে যে কুমড়ো ব্যবহার করেছি কেউ বুঝতে পারবে না যদি না বলে দেওয়া হয়। এখন উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা আঁচে 1/2 থেকে 1 মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘুগনি রেসিপি, নিরামিষ ঘুগনির রেসিপি। নিরামিষ দিনে এভাবে রেসিপি বানিয়ে দেখতে পারেন। যারা সবজি খেতে চায় না, কুমড়ো খেতে চায় না, তাদেরকেও এভাবে খাইয়ে দেবেন, খেয়ে নেবে, বুঝতে পারবে না এবং এর স্বাদ হবে অসাধারণ। এখন বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষ তাই শুধুমাত্র শসা কাঁচা লঙ্কা দিয়েই